আল্লাহ রাসূল এইভাবে দেখে হাউমাউ করে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ রাসূল কোনোদিন এত কান্না করে নাই, আল্লাহ রাসূল কোনোদিন এত কান্না করে নাই। সন্তান হারিয়েছে, এত কান্না করে নাই। শৈশবে দুইজন সন্তান হারিয়েছেন, আবুল বাশার, আবুল কাসেম, কিন্তু তাদের এত হারাই এত কান্না করে নাই। কি কারণে নবীজি এত কান্না করলেন? নবীজি কয়, এটা তো আমার চাচা, আমার এই চাচার তত্ত্বাবধানে আমরা বড় হয়েছে, আজকে এই দুনিয়া থেকে আমার চাচাকে বিদায় করা হয়েছে। বলেন তো, এই দিন জিন্দা রাখার জন্য, এই জিনকে উদ্দিন রাখার জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়া কি তাদের রক্ত দিয়েছে কি দেয় নাই? বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وعلى آله وسلم: وعن إبراهيم بن ميسرة قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام.
وسلام أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام ما يدره مجبور أي سيد علوم ما يدره مجبور أي سيد علوم दीदार दिखाता नहीं आवाज सुना दो दीदार दिखाता नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई आवाज़ कैसे कोई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموء ولا يبلو الخراب لا إله إلا الله لا إله إلا الله সবাই বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وسلم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সংক্ষিপ্ত দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك أي الله পবিত্র মাস পবিত্র দিন পবিত্র সময় পবিত্র জায়গায় আল্লাহ বসে তোমার দরবারে হাত তোলন করেছি রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়াই নাও আয় আল্লাহ এই মাহফিলে যারা বুদ্ধি দিয়েছে যারা পরামর্শ দিয়েছে রে মালিক আয় আল্লাহ যারা শ্রম দিয়েছে অর্থ খরচ করেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তাদেরকে সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়াই দাও
আল্লাহ কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ যারা কষ্ট করেছে রে মালিক, আল্লাহ আপনি সকলকে দিনের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ যে যে মাকসাদে আপনার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে গো আল্লাহ, আল্লাহ সকলে দিনের মাকসাদগুলিকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হাজির, আল্লাহ গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হাজির। আল্লাহ গুনার কারণে তোমার রহমতের দরজায় থেকে আমাদের কাউকে বের করে দিও না রে আল্লাহ। ও মালিক গুনাহ করেছি, স্বীকার করলাম, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়াই দাও রে মালিক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিনিন মুমিনাত, আয় আল্লাহ যত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায়া গেছি, আল্লাহ সবার কবরে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সকলের কবরে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলন করেছে রে মালিক, জানি না কার যেন জনম দুঃখিনী মা 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 বা যেন কার অন্ধকার কবরে ঘুমায় রয়েছে রে আল্লাহ। ও মালিক কার যেন মার বাবা হারা দুজনে তিন বসিয়া রয়েছে আল্লাহ। এই আল্লাহ আমি একজন বাবা হারা সন্তান, আল্লাহ আমি একজন বাবা হারা সন্তান। আল্লাহ আমার বাবা আজকে 1.5 বছর হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যখন আমি বয়ানে যাইতাম আমার বাবা আমার মাথায় হাত বুলাইয়া দিত, আয় আল্লাহ আমার মুখের ভিতরে একটা ফু দিয়ে দিত রে মালিক। এখন আমার বাবা নাই আল্লাহ, আমার মতো কে যেন বাবা হারা মা হারা এখানে বসিয়া রয়েছে রে আল্লাহ। আল্লাহ যারা মা বাবা হারা বসিয়া রয়েছে আল্লাহ সবার পিতামাতা গুলিকে আপনি মাফ করিয়াই দেন। আয় আল্লাহ সবার পিতামাতা গুলিকে আপনি মাফ করিয়াই দেন। আল্লাহ স্বপ্নের যুগে দেখাও আমাদের পিতামাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে। আল্লাহ আমাদের পিতামাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে। আল্লাহ তুমি একবার স্বপ্নের যুগে দেখাও আমাদের পিতামাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে। আয় আল্লাহ আমাদের পাশে আল্লাহ বাগরা গুরুস্থান রয়েছে রে আল্লাহ। ও মালিক গুরুস্থানের যত মুর্দাগণ ঘুমায়া রয়েছে আল্লাহ সমস্ত গুরুস্থানের মুর্দাদেরকে আপনি মাফ করিয়াই দেন। আল্লাহ সমস্ত গুরুস্থানের মুর্দাদেরকে আপনি মাফ করিয়াই দেন। আয় আল্লাহ এলাকার জন্য মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ যে উলামায়ে কেরাম বয়ান করবেন মালিক আল্লাহ সকলকে এবং আমাকে ইখলাসের সাথে বলবার জন্য তৌফিক দেন। আল্লাহ সকলকে আমাকে ইখলাসের সাথে বলবার জন্য তৌফিক দেন। আল্লাহ যে কথাগুলা বলবো রে মালিক আল্লাহ কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যারা শ্রবণ করবেন আল্লাহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দোয়াখানা কাই নামদারে তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করিয়াই নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখানে মাহফিল হয়তো খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সুন্দর একটা ঘরোয়া পরিবেশ, দেখতে ঘরোয়া পরিবেশের মতো খুব চমৎকার একটি পরিবেশ। যারা এখানে এসেছে, যারা বসেছে, যারা এখান থেকে কোরআনের আলোচনা শুনবে, হাদিসের বাণী শুনবে, আমি দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য কবুল করে নেয়। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি
এলাহি কবুল করো আমার বন্দেগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল। তাই দয়াময় দাও গো শক্তি, তাই দয়াময় দাও গো শক্তি, দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহু আকবার, জোরে বলেন। ভালো লেগেছে ইসলামী সঙ্গীত? হ্যাঁ, আমার জীবন আমার মত সব হচ্ছে আল্লাহর কাছে। বেঁচে থাকবো আর কি করে? বর্তমান যে পরিস্থিতি চলেছে সেটা হচ্ছে আমাদের মুসলমানদেরকে আজকে একটা পোস্ট দেখে মাথা ঘুরে গেছে। কে যেন এক অমুসলিম পোস্ট করেছে, লিখেছে, মুসলমান তোমরা ভেবো না যে আমরা এমনিই বসে রয়েছি, বরং প্রত্যেকটা মুসলমানকে জবাই করা হবে। বলেন না নাউজুবিল্লাহ বলেন। পোস্ট করেছে প্রত্যেকটা মুসলমানকে জবাই করা হবে। আমরা বলতে চাচ্ছি যেই মুসলমান 98% মুসলমানের দেশে অমুসলিমরা আমাদের মাথার উপরে বড় রেখে খাচ্ছে, আমাদের কান ধরে ঘোরাচ্ছে, আর সামনে যেন ঘুরাইতে না পারে শক্তি আমাদের জোগাড় করতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই আমাদের জোগাড় করতে হবে। ইসকন সদস্য যারা গৌর গোবিন্দর ভূমিকায় পালন করেছে, আমরা মুসলমান জাতি আমরা শাহজালালের ভূমিকা পালন করে মাঠে নামবো, ঠিক কিনা বলেন? আমরা এমনি চুপ করে বসে থাকবো না। আমাদের মাথার উপরে তোমরা বলে রেখে খাবে, আর আমরা ঘুরে ঘুরে তাকিয়ে দেখবো, এটা কখনো মুসলমান সহ্য করবো না, ঠিক কিনা বলেন? এখন মুসলমান বসে রয়েছে, কেন বসে রয়েছেন? এক ভাই মার খাচ্ছে, এক ভাই শহীদ হয়ে যাচ্ছে, এক ভাই প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে, আর আপনি এখানে বসে বসে আরামে আরামে মজার মজার খাবার খাচ্ছেন, আর সেই পোস্টগুলি দেখে দেখে ঠেলে ঠেলে আপনি চলে যাচ্ছেন। আপনি একজন মুসলমান এখনো হতে পারেন নাই, আমি একজন মুসলমান এখনো হতে পারি নাই। মুসলমান হতে হলে কয়েকটা কারণ লাগবে। ঈমান আমার ভিতরে আপনার ভিতরে কতটুকু আছে? ঈমান আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু আছে? বেশি দেরি করবেন না, সময় বেশি নাই। আপনারা সবাই জানেন, মুরব্বী যারা আছেন, আপনারা ছোটবেলা যারা গরু পালন করেছেন, লালন পালন করে যারা গরু পালছেন, আপনারাই দেখছেন যখন মাঠের ভিতরে একটা গরুকে আঘাত করা হয়েছে, পিটানো হয়েছে, পাশে আরেকটা গরু থাকলে কিন্তু দৌড় দিয়েছে, ঠিক না বলেন? এই গরুটা জানে যে ওকে যেহেতু মার দিয়েছে, এটার পরের ছিলিয়ালি আমার, ঠিক না বলেন? তাহলে আপনি ভাববেন, আজকে আমার যেই মুসলমান রক্তে রঞ্জিত করে দিচ্ছে, যেই ইসকনের সদস্যরা, যেই অমুসলিমের বাচ্চারা আমার এক মুসলিম ভাইকে শহীদ করে দিচ্ছে, মনে রাখবেন পরের সিরিয়ালি আপনার আমার আসতেছে, ঠিক না? এখন এগুলি আমাদেরকে দমন করতে হবে কি হবে না বলেন তো? কথা বলে না, হবে কি হবে না? আবার যদি এই শাহজালালের মাঠে
আবার যদি মুসলমানদেরকে আবার যদি ডাক দেওয়া হয়, তাহলে এক বাক্য হয়ে, এক মত হয়ে, এক নির্বিশেষ হয়ে সেই মাঠের ময়দানে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে পারবো না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেয়, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা ঘুমিয়ে আর কতকাল থাকবো? আমাদের ঠিং খুদে খুদে সব কিছু নিয়ে যাচ্ছে, ঘরের ভিতরে সব কিছু নিয়ে যাচ্ছে শিং খুদে খুদে, আর আমরা এখানে তাকিয়ে রয়েছি যে আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা এগুলি শুধরাবে, আমার পরবর্তী জন্মগুলি তারা জবাই করে কাবাবের মতো করে খেবে, আর আমরা এখনো বসে রয়েছে আঙ্গুল চুষছি। এটা কখনো কাম্য হতে পারে না, ঠিক কিনা বলেন না মুসলমান? এই বাগরার মাঠ হাই স্কুল মাঠ, এখান থেকে আজকে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আমার মূল যে আলোচনাটা আমি করেছিলাম, আমি যে 4খানা আয়াত তিলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির থেকে, ইনশাআল্লাহ ওই আলোচনার ভিতরে আমি আবার চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে এই দেশ হলো 98% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে কেমনে অমুসলিমের বাচ্চারা আমাদের উপর রাজত্ব করতেছে, কিভাবে করতেছে? তার মানে আমাদের ইমানি শক্তি, আমাদের ইমানি জজবা, আমাদের ইমানি মজবুততা এখনো পর্যন্ত নাই, আমাদের থেকে সরে গিয়েছে, আমরা বিলীন করে দিয়েছি। যদি পুনরায় জুমার বয়ানে যেই রকম মানুষ হয়, যদি ওই রকম মানুষ যদি ফজরের সময় হয়, আবার ইমান আমাদের ফিরিয়ে আনা সম্ভব হবে, ঠিক কিনা বলেন না? কই সব শেষ হয়ে গেছে। মুসলমান আমাদের ঘাড়ে ঘাড়ে রেখে তারা সব কিছু খাচ্ছে, আমরা তাকিয়ে সব কিছু দেখছি, করার কিছু নেই। মনে করেন না আমি তো দুদিন পর চলে যাব, এটা নয়। মনে রাখবেন 2 দিন পরে যে আপনি চলে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম যাদেরকে রেখে গেছেন তাদের অবস্থাটা হবে কি করা হবে? তাদের অবস্থা নিয়ে কি করবেন বলেন? কি করবেন? তাদেরকে রেখে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম তাদেরকে তো জবাই করে কাবাব বানিয়ে খাবে, তখন অবস্থাটা হবে কি? এজন্য আপনার সন্তানের জন্য তো আপনি বাড়ি করে রেখে যাচ্ছেন, আপনি গাড়ি করে রেখে যাচ্ছেন, সম্পদ উপার্জন করে রেখে যাচ্ছেন, যাতে করে আমার সন্তানগুলা পরবর্তীতে গিয়া তারা সুখ এবং শান্তিতে সাথে খাইতে পারে। তাই বুঝবেন যে আমি তো চলে যাচ্ছি, পরবর্তী প্রজন্মগুলিকে এইভাবে তারা কুচু কাটা কাটবে, এইভাবে তারা হত্যা করবে, সময় আর বেশি নাই। তাহলে এই মুসলিমদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে কি হবে না বলেন তো? সবাই বলেন, কথা বলে না, হবে কি হবে না? আল্লাহ পাক যেন ইমানি জজবা, ইমানি পয়দা যেন আল্লাহ পাক যেন আমাদের ভিতরে তৈরি করে দেয়, সকলে বলেন আমিন। আমি সংক্ষিপ্ত একটা আলোচনা শেষ করে আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। আলোচনা হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার ভিতরে ইমানে জজবা কেমন ছিলেন। বাদশার সামনে কোনোদিন সে মাথা পেতে কথা বলে নাই, মাথা উঁচু করে কথা বলেছে, একমাত্র হলো তার ভিতরে ইমান থাকার কারণে, ঠিক কিনা বলেন না? আহমদ ইবনে হাম্বলকে যখন চাবুকের আঘাতে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো, কিতাবের ভিতরে আসছে যে আহমদ ইবনে হাম্বল তার জানাজার লোক কত সংখ্যক লোক হয়েছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মুতাকাল্লিম, তিনি সেই জামানার একজন বড় লোক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। এই মুতাকাল্লিম লিখেছে যে তার এই জানাজাটা হচ্ছে এক বিরল এক নজর। এই জানাজা, এত সংখ্যক জানাজার লোক আমরা ইতিপূর্বার কখনো দেখি নাই। মুতাকাল্লিম বলেন তার এক শিষ্যকে পাঠাইলেন যে এই জানাজার দৃশ্য যেই র্যাপটা আছে, যে ম্যাপটা আছে, ম্যাপটাকে তোমরা একটু মাপ দাও, স্কেল দিয়ে মাপ দাও, যে এই ম্যাপটার সংখ্যা কতটুকু হবে, কতটুকু মানুষ এখানে জায়গা ধরতে পারে, একটা ম্যাপ দাও। ওই সময় ক্যালকুলেটর ছিল না, ওই সময় অন্য কোনো প্রযুক্তি ছিল না। এখনকার মতো সাধারণত গুগলে সার্চ দিলে পাওয়া যায়, এখনও সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হয়। ওই সময় তা আর ছিল না। ওই সময় স্কেলের মাপ দিয়ে মাপ দেওয়া হলো। আহমদ ইবনে হাম্বলের জানাজায় লোক হয়েছিল 25 লক্ষর মতন, বলেন না সুবহানাল্লাহ? কত লক্ষ? কথা বলে না, কত লক্ষ? আহমদ ইবনে হাম্বলের 25 লক্ষ মানুষের জানাজার দৃশ্য দেখে 60,000 কাফের মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ? কয় হাজার মুসলমান? 60,000 কাফের মুসলমান হয়ে গেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর জানাজার দৃশ্য দেখে 90,000 অমুসলিম কাফের মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ?
ইমাম কারি তয়বার জানাজার দৃশ্য দেখে 50,000 কাফের মুসলমান হয়ে গেছে। আপনার আর আমার জানাজার দৃশ্য দেখে কে কে মুসলমান হবে বলেন? কেউ মুসলমান হবে? কেউ মুসলমান হবে না। হযরত আহমদ ইবনে হাম্বলের বলেছে বা'দা মিয়াতাইন সালাসিনা সানাতান, বা'দা মিয়াতাইন সালাসিনা সানাতান। আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই বিদায় নিয়ে চলে যাওয়ারও 230 বছর পর, বলেন কত বছর পর? আওয়াজ করে বলবেন কত বছর? 230 বছর পর যখন তার কবর খনন করা হয়েছে, তার কবর খনন করার সাথে সাথে দেখতেছে মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এই মাত্র গুরুস্থানে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিতাবের ভিতরে লেখে বলে আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, কয় তার মৃত্যুর লাশ, তার মৃত্যুর চেহারাটা আমরা যেমন মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে যা দেখি মুখের উপরে কাপড় দিয়া ঢেকে রেখে দিছে, চাদর দিয়ে ঢেকে রেখে দিছে। আমরা যখন ওই চাদরটা তার মুখটা কিন্তু উঠাইয়া দেখি, ঠিক কিনা বলেন? তার মুখের উপর থেকে চাদরটা উঠাই আমরা দেখি। কিতাবের ভিতরে লেখেন আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কয় তার মুখের উপরে থেকে যতগুলা অমুসলিম তার চেহারাটা দেখেছে, প্রত্যেকটা অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। কিতাবের ভিতরে লেখে 20,000 অমুসলিম সঙ্গে সঙ্গে তার মৃত্যুর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 20,000 কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে, একমাত্র হলো তার ঈমানি দৃশ্য দেখে। আর আমাদের ঈমানি দৃশ্য দেখে আমরাই বড় লজ্জা পাই। কারণ হলো আগেই যেই সময় তাদের ঈমান ছিল বড় শক্ত, আর মসজিদ ছিল তাদের কাছা, আর আমাদের এখন মসজিদ হয়ে গেছে বড় শক্ত আর পাকা, আর আমাদের ঈমান হয়ে গেছে কাঁচা। ঠিক না বলেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মনে রাখবেন, শুধু আয়াতে কারিমার ভিতরে চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার। প্রথমে আমি বলতে চাচ্ছি খবরদার 4টা বিষয় আপনারা মনে রাখবেন। বলেন কয়টা? সবাই বলবেন কয়টা? 4টা বিষয়ের উপরে আমি আলোচনা করব। আপনারা যেহেতু এখানে আসছেন, তাহলে আমি 4টা বিষয়ের উপরে আলোচনা করব। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? শুধু শুনে থাকবেন না, শুধু কান পেতে শুনে যাবেন না। আলোচনা কি করলাম মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার হলো 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। আমি সূরা মুদ্দাসির থেকে আলোচনা করছি, সূরা মুদ্দাসির থেকে আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, আমি হাদিস সামনে রেখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। সবাই আওয়াজ করে বলেন 1 নাম্বার যারা কি করে না? কথা বলেন, কিছু পড়ে না, নামাজ পড়ে না, তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, যারা ফকিন্নির মালগুলো খেয়ে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো যারা বিভ্রান্ত আলোচনাকারীদের সাথে সব সময় থাকে, সেটা বুঝাইতে গিয়া বুঝাই গান হতে পারে, অসার কোনো ভাষা হতে পারে, অসার কোনো মেলা হতে পারে, যাত্রাও হতে পারে, যে কোনো চায়ের দোকানও হতে পারে, টিভির কোনো মজলিসও হতে পারে। 4 নাম্বার হলো আখিরাত সম্পর্কে বিশ্বাস করি নাই, কিয়ামত সম্পর্কে বিশ্বাস করি নাই, কর্মফল সম্পর্কে বিশ্বাস করি নাই। এই 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। বলেন কয় প্রকার? তাহলে 1 নাম্বার বলছিলাম যারা মুসল্লি, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যারা এতিমের মাল খায় তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো অসার পরিবেশে যারা থাকে এরা জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো যারা ওই যে আল্লাহকে বিশ্বাস করে না, কর্মফল সম্পর্কে বিশ্বাস করে না, তারা জাহান্নামে যাবে। তাহলে 1 নাম্বার আলোচনা আছে তাফসিরে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামী এদের পরস্পরে একটা সাক্ষাৎ করার অনুমতি দেবেন। ও জান্নাতি বন্ধু যাও, তোমার আসল জাহান্নামী বন্ধুরা কোথায়? একই সাথে তো কত জায়গায় ঘুরেছো, একই সাথে তো চলেছ,
আজকে তুমি জাহান্নামের ভিতরে আসছো, আজকে তুমি জান্নাতের ভিতরে আসছো, বলো তোমার ওই জান্নাতি বন্ধু আজকে কোথায়, তোমার ওই জাহান্নামী বন্ধু আজকে কোথায়? তাফসীরে কাসিরের ভিতরে এসেছে ওই জান্নাতি বন্ধুকে আল্লাহ পাক যখন অর্ডার দিয়ে দিবেন, যাও যাও যাও, তোমার জাহান্নামী বন্ধুটা কোথায়? একই সাথে তো বাজার খেয়েছিলাম, একই পথেই চলেছিলাম, একই সাথে তো হেঁটেছ, কত মিছিলে গিয়েছ, কত মিটিংয়ে গিয়েছ, কত জায়গায় গিয়েছ, বলো সেই তোমার আসল বন্ধুরা কোথায়? আল্লাহ পাক যখন তাদের ওই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা সাক্ষাৎ করায়া দিবেন, তখন ওই বন্ধুর কাছে চলে যাবে, এই দোস্ত তুমি আজকে কেন এই জাহান্নামের ভিতরে আসছো বলো? তখন ওই দোস্ত বলবেন, এক নাম্বার আমি জাহান্নামের ভিতরে আসছি, আমি দুনিয়াতে কোনোদিন মুসল্লি ছিলাম না। বলেন কি ছিলাম না? কথা বলবেন, বলেন কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। আমাদের নামাজের অবস্থা এমন হয়ে গেছে, বলেন ফজরের নামাজের মুসল্লি দেখলে মনে হয় আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, মনে হয় এমন না? আমাদের নামাজের দৃশ্য দেখলে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে ওই বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে আসছো বলো? বলে, হে দোস্ত আমি জাহান্নামের ভিতরে আপনি আসি নাই, আমি 4টা অপরাধ করার কারণে আমি জাহান্নামের ভিতরে চলে আসছি। এক নাম্বার অপরাধ হলো আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে চলে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। তখন ওই দোস্তকে বলবেন, হে দোস্ত তুমি আর আমি একই সাথে তো চলেছি, একই সাথে তো ফিরেছি, একই সাথে তো খেয়েছি, একই সাথে তো ঘুরেছি, একই বাজার খেয়েছি, একই ঘরের চাউল খেয়েছি, একই জায়গায় তো আমরা হাঁটতাম, একই মার্কেটের আমরা মার্কেট করতাম, একই জায়গায় আমরা মিছিলে গিয়েছিলাম, মিটিংয়ে গিয়েছিলাম, কেন তুমি আজকে জাহান্নামে আসলা? ও দোস্ত যখন নামাজের সময় হয়ে যাইতো তুমি দৌড়াইয়া পাঞ্জাবিটা নিয়ে মসজিদে যাইতা, আর তোমার আমরা টল করতাম, এটা সেটা বলে তোমাকে একটা ধিক্কার দিতাম, কিন্তু আজকে তুমি তো জান্নাতে চলে গেল। কিতাবের ভিতরে আসছে ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে দেখার পর ওই জান্নাতি বন্ধু আল্লাহর কাছে শুকর আদায় করবে, আল্লাহ ও মালিক তুমি আমাকে বড় ভালো রেখেছ, আল্লাহ তুমি আমাকে বড় শান্তিতে রেখেছ, আল্লাহ তুমি আমাকে এই কাতারের ভিতরে রাখো নাই। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক তুমি আমাদের কিয়ামতের ময়দানে নামাজের কারণে জান্নাতে দিয়া দিও। বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়টা হলো নামাজ। আল্লাহ নবীজির দরবারে একজন লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা আমাকে রাত্রিবেলা ঘুমাইতে দেয় না। আল্লাহর নবী বলেন, কি কারণে ঘুমাইতে দেয় না? কয় রাত্রে বড় চিৎকার করে, রাত্রে বড় আওয়াজ করে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করবেন, কেন আমাকে ঘুমাইতে দেয় না? ওই লোকটাকে আল্লাহ রসুল বললেন, যাও তাড়াতাড়ি ওই উটটাকে ডাক দাও। আল্লাহ রসুলের সামনে উটটা আসছে, কিতাবের ভিতরে আসছে উটটা আল্লাহ রসুলের সামনে এসে এমনভাবে বসছে যেমন আমরা নামাজের শুরুতে বসি, উটটা এসে আল্লাহ রসুলের সামনে নামাজের শুরুতে বসছে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে নামাজের শুরুতে বসছেন। আল্লাহ রসুল বলে, উঠরে তুমি কেন তোমার মালিকের রাত্রিবেলা ঘুমাইতে দেও না? কি কারণে? তোমার মালিক কি তোমাকে খাবার কম দেয়নি? কয় না ইয়া রাসূলুল্লাহ আমার খাবার কম দেয় না। তাহলে তোমার মালিক কি তোমার দানা পানি কম দেয়নি? আবাসন ব্যবস্থা কি তোমার খারাপ নেই? তোমার কি অনেক পরিশ্রম করায়নি? কয় না ইয়া রাসূলুল্লাহ আমার খাবারও কম দেয় না, আমার পরিশ্রম তেমন করায় না, আমার সাথে আমার মালিক সারা দিনভর খাটে, আমার সাথে আমার মালিক সারা দিনভর পরিশ্রম করে। তাহলে কেন তোমার মালিক রে তুমি রাত্রিবেলা কেন ঘুমাইতে দাও না? বলে ইয়া রাসূলুল্লাহ যখন সন্ধ্যা হয়ে যায় তখন আবার মালিক আমার গোয়াল ঘরে বেঁধে রেখে তার শয়ন কক্ষে যায় ঘুমায়া যায়, এশারের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না। ইয়া রাসূলুল্লাহ
আমার দিলের ভিতরে ভয় হয়। যখন অর্ধরাত্রে চলে যায় মালিক, যখন আমার অর্ধরাত্রে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমার দিলের ভিতরে বড় কম্পিত হয়ে যায়। আমার এই মালিকের কারণে নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব আসে। আল্লাহু আকবার বলেন না। এই উটটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আমার দিলের ভিতরে বারে ভয় হয়, আমার দিলের ভিতরে বারে চিন্তা লাগে, আমার দিলের ভিতরে বড় পেরেশান হয়। আমার এই মালিক আসরের নামাজ পড়ে না, আমার এই মালিক মাগরিবের নামাজ আদায় করে না, আমার এই মালিক ইশারের নামাজ আদায় করে না। এই নামাজ না পড়ে সে তার শয়ন কক্ষে ঘুমায়া যায়। আমার দিলের ভিতরে ভয় হয়, আমার এই মালিকের কারণে নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব আসে। বলেন তো তাহলে সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না, যারা হালাল খায় না, যারা ইবাদত করে না, তাদের কারণে আমাদের ভালো মানুষের উপরে গজব আসে। আসেনি কে বলেন? কথা বলেন, আসে কি আসে না বলেন? তাহলে কেন আমি আজকে আমার গেদাকাল থেকে আমার আব্বা আমাকে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়েছে। আমার মন আছে ওই সময় ছোট, একদম ছোট, অনেক রাত্র উঠাইয়া আব্বাই মসজিদে নিয়ে যেতেন। তাহলে 25 বছর পর্যন্ত আমি নামাজ পড়তেছি, আমার কথা বলতেছি, 25 বছর পর্যন্ত আমি নামাজ পড়তেছি। আর আপনি ঘরের ভিতরে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহ রিজিক খান, আপনি ঘুমিয়ে থাকেন, আর আপনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে আমার উপরে। কারণ কি? কি কারণে বলেন? নামাজ পড়বেন না আপনি, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বন্দিগিরি করি, আর আপনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আমার উপরে আসে। কারণ কি? আপনার সমাজের ভিতরে, আপনার বাড়ির আশেপাশে এরকম লোক আছে না নাই বলেন তো? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে কেন তাদের কারণে আমাদের উপরে কেন গজব আসবে বলেন? কেন গজব আসবে? আমি তো নামাজ পড়ছি, আমি তো হালাল খাচ্ছি, আমি তো রোজা রাখছি, আমি তো পাই টু পাই ইবাদত করছি, তাহলে কেন আমার গজব আসবে? মনে রাখবেন, আপনার আশেপাশে যে মানুষগুলা রয়েছে তারা কোনোদিন মসজিদেও যায় না, তারা কোনোদিন একটা সেজদাও দেয় না, তারা চিনে একমাত্র ঈদের নামাজ, আর কেউ চিনে না ঈদের নামাজ। এমন লোকও আছে না নাই বলেন? আমি যেখানে জমা পড়াই, আজকে 8টা বছর ধরে আমি জমা পড়াই, এমন লোকও আমি দেখছি কয়েকটা ঘর রয়েছে তারা ঈদের নামাজ পর্যন্ত পড়তে যায় না। কত হতভাগা! তাহলে আল্লাহ তাআলা বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ওই দোস্ত, তুমি কেন জাহান্নামের ভিতরে আসছো বলো? বলবে, হে দোস্ত, আমি 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। তাহলে আল্লাহর কাছে বলি, হে মালিক, তুমি যতদিন বাঁচায় রাখো, যতদিন হায়াত দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো দোস্ত, কি কারণে আসছো বলো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার হলো কি কারণে তুমি আসছো বন্ধু? ওই দোস্ত, তুমি 2 নাম্বারে কি কারণে জাহান্নামে আসছো বলো? বলে, 2 নাম্বার হলো আমি এতিমের মাল ভক্ষণ করার কারণে, আমি এতিমের মাল আত্মসাৎ করার কারণে, আমি গরিবের মাল খাওয়ার কারণে, আমি অসহায়ের মাল খাওয়ার কারণে, আমি ফকিন্নির মাল খাওয়ার কারণে। বলেন তো, মানুষের মাল খাওয়ার মতো লোক সমাজে আছে না নাই? কথা বল না, আছে না নাই? আপনারা কি দেখেন নাই 2020 সালে করোনা যখন হয়েছিল, তখন আমাদের অনেক অসহায় ভাই তারা খাবার না পাওয়ার কারণে মারা গেছে, আছে না নাই? সরকার থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়েছিল, পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছিল, আমাদের এই সমস্ত ভাইদের হাতে দিয়েছিল, অর্পণ করেছিল যে তোমরা গরিব দেখে দেখে খাবার দিয়ে দাও, গরিব দেখে দেখে তাদের হাতে দিয়ে দাও। কিন্তু এই সমস্ত কুলাঙ্গাররা গরিবের হাতে খাবার দেয় নাই, তাদের খাবারগুলা তাদের খাটের নিচে মজুদ করে রেখেছে। ঠিক কিনা বলেন? পান নাই, ফ্রিজে পান নাই, বিভিন্ন ফেসবুকের ভিতরে স্টারিং পান নাই আপনারা? এই 20 সালের যে কাহিনীটা ছিল, তখন এই কোরআনের যে আয়াতটা আমার মনে পড়ে গিয়েছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কেন তুমি আজকে এই জাহান্নামের ভিতরে আসছো বলো? আমি এই জাহান্নামের ভিতরে আসছি, আমি গরিবের মাল ছিল, গরিবের মাল সব খেয়ে নিয়েছি,
আমি এতিমের মাল ছিল সবগুলো খেয়ে নিয়েছি। আমি অসহায়ের হাতে কোনো খাবার আমি দেই নাই, আমি ফকিন্নির হাতে কোনো খাবার দেই নাই, আমি মিসকিনের হাতে কোনো খাবার দেই নাই, আমি এতিমের হাতে কোনো খাবার দেই নাই। সব খাবারগুলি আমার খাটের নিচে আমি জমা করে রেখেছি। আছে না নাই? পান নাই আপনারা? কত জায়গায় দেখেছি, কত জায়গায় আমি দেখেছি। আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই, প্রত্যেকটা জেলায় জেলায় আমি যাই, প্রত্যেকটা বিভাগে বিভাগে আলহামদুলিল্লাহ আমার মতো মানুষকে আল্লাহ পাক ঘুরায়। সব জায়গায় চিত্রগুলি ধরে দেখলে আপনার মাথা হট হয়ে যাবে। সেই চিত্রগুলি যদি আমরা ধরে দেই, আমি যদি আপনাদেরকে ধরিয়ে দেই, আমি ধরাতে চাচ্ছি না। আমার কাছে এক লোক আসলো, হুজুর সরকার থেকে যতগুলা খাবার দিয়েছিল আমাদের এলাকার ভিতরে, যে তোমরা এলাকার ভিতরে খাবারগুলি, এই ত্রাণগুলি তাদেরকে বিতরণ করে দাও। কিন্তু আমাদের ওই চেয়ারম্যান, যাদেরকে আমরা মহা গর্ব মনে করতাম, ওই সমস্ত লোক আমাদের কারো খাবার দেয় নাই। খাবারের অভাবে এখানে আমাদের কয়েকজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বলেন, এই যে খাবার না দেওয়ার কারণে, এতিমরে খাবার না দেওয়ার কারণে, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, অসহায়ের হাতে খাবার না দেওয়ার কারণে এই লোকগুলা যে মারা গেল, তাদের কি জবাবদিহি করতে হবে কি হবে না বলেন তো? তাহলে যেই কোরআনে যে আয়াতে সাক্ষী দিচ্ছে সেটা হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা তোমরা মিসকিনকে খাবার দাও নাই, গরিবরে খাবার দাও নাই, অসহায়ের হাতে খাবার দাও নাই, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, অন্য কেউ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী পয়গম্বর বলে, যখন কোনো তোমরা এতিম দেখো, এতিম যখন কোনো তোমরা এতিম বান্দা দেখো, এতিম, রসুল বলেন ওই এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দাও। আল্লাহ রসুল বলেন এতিমের মাথায় হাত বুলাই দিলে তোমার কেমন আমল নামায় নেক লেখা হবে জানো? কয় এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা লোম পড়বে, হাতের নিচে যতগুলা পশম পড়বে, সম পরিমাণ নেক আল্লাহ তাআলা তোমার আমল নামায় জমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এতিম আছে না নাই? আশেপাশে এতিম আছে না নাই? ভাই রেখে যাচ্ছে দুনিয়া থেকে, ভাই হঠাৎ করে মারা গেছে যে কোনো কারণে, স্ট্রোক করে হোক অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে হোক অথবা যে কোনো দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে রেখে ভাই চলে গেছে। আশেপাশে যে আপন ভাইরা ছিল, বড় হোক বা ছোট হোক, তাদের কি এই বাচ্চাদেরকে দেখার দায়িত্ব দিয়ে গেছে না? বলেন, কথা বলেন, দিয়ে গেছে কি দেয় নাই? তাদের এই যে ওয়ারিশ সূত্রে যে সম্পদগুলি বাপ থেকে পাবে, ওই ওয়ারিশ সূত্রে সেই সম্পদগুলি তাদের বাতিজাদেরকে দিয়ে, তার বাতিজাদেরকে না দিয়ে তারাই ভাইরা ভাইরা বন্টন করে খাচ্ছে। আল্লাহ তাআলা বলে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা তোমরা ইতিমের মাল, মিসকিনের মাল, অসহায়ের মাল তোমরা খাইলা, মনে রাখবা তোমরা এই কিয়ামতের ময়দানে সেই সাকার, সেই ভয়ঙ্কর জাহান্নামে তোমাদের যেতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত খাবার থেকে হেফাজত করে, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে তুমি কি কারণে বন্ধু জাহান্নামে আসলা বলো। তাহলে 1 নাম্বার বলেছিলাম তুমি কি কারণে জাহান্নামে আসছো বলো। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার হলো তুমি কি কারণে আসছো, বলে আমি আসছি এতিমের মাল খাওয়ার কারণে। 3 নাম্বার এখন আসেন, বলতো তুমি আর 2-1টা কারণে তুমি জাহান্নামে আসছো বলো। 3 নাম্বার হচ্ছে আমি বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে ছিলাম, তাদের সাথেই আমি সব সময় থাকতাম, তাদের যাত্রায় আমি সব সময় থাকতাম, তাদের কাছেই আমি যেতাম। সেটা বোঝাতে চাচ্ছে গান আর যাত্রা আর অশ্লীল আর বেহায়াপনার সেই টিভির নগ্ন ছবিগুলোর ব্যাপারে বোঝানো হয়েছে। কি বুঝেন আপনারা যারা গানের সাথে জড়িত আছেন? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি গান আর শুনবো না, আমি কোনো যাত্রায় যাব না, আমি কোনো অসার কোনো পরিবেশে যাব না, আমি কোনো খারাপ কোনো নগ্ন পরিবেশে যাব না। আল্লাহকে সাক্ষী রাখেন, বলেন তো আল্লাহ আমি আর কোনোদিন যাব না। বলেন বলেন বলেন, আল্লাহ আমি আর যাব না। বলেন, আল্লাহ আমি আর যাব না। তাহলে আলোচনা করেছিলাম কি কারণে আমি জাহান্নামে আসলাম। বলেন, 4টা জিনিস করার কারণে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 4টা জিনিস করার কারণে। 1 নাম্বার হচ্ছে নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার হচ্ছে এতিমের মাল খাওয়ার কারণে, 3 নাম্বার হচ্ছে আমি
এই যে বিভ্রান্ত আলোচনাকারী নগ্ন পরিবেশে গান আর বাদ্য এই সমস্ত অসার পরিবেশে যাওয়ার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে আসছি। তাহলে আপনারা কেউ যাবেন ওই পরিবেশের ভিতরে? কথা বলেন, কেউ যাবেন? আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের দেমা আকারে বিবেক কোথায় গেল? যারা আমরা ওখানে একটা টাকা দিয়ে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, বুদ্ধি দিলাম, আমাদেরকেও সেই জাহান্নামের ভিতরে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সেই জায়গা থেকে হেফাজত করে, আমিন বলেন। আমরা বুঝলাম না, এক লোক জিজ্ঞেস করছে, দোস্ত তুমি কয়দিন ধরে পাগল হয়েছো, তুমি ঘরে আগুন দিলা? আমি তো 3 দিন ধরে পাগল হয়েছি। কয় মাত্র 3 দিন ধরে পাগল হয়ে তুমি ঘরে আগুন দিলা? আর আজকে আমি সারাটা জীবন পাগল, তাও তো আমি ঘরে আগুন দিলাম না। এই পাগল তো নিজের বুঝ, পাগলও তো বুঝে। তুমি এটা কেমন পাগল যা তুমি 3 দিন ধরে পাগল হয়েও তুমি ঘরে আগুন দিয়া ফালাইলা? তা আমি এটা বুঝে আসে না যে আপনারা কেমন পাগল। কোথায় যাত্রা, কোথায় গান, কোথায় অশ্লীল পরিবেশ, সেই জায়গার ভিতরে আপনাদের টাকা, আপনাদের সময়, আপনার সন্তানে যে মূল্যবান জীবন নষ্ট করে দিচ্ছেন, বুঝেন? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء إلا بنيناه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم। তাহলে বলেছিলাম 4 নাম্বার তুমি কি কারণে আসছো বলো? বলে আমি 4 নাম্বার হলো আমি আল্লাহ কি জিনিস বিশ্বাস করি নাই, আমি রসুল কি জিনিস আমি বিশ্বাস করি নাই, আখিরাত কি জিনিস আমি কোনোদিনও বিশ্বাস করি নাই, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি নাই। বিশ্বাস করে না আল্লাহকে, আল্লাহর রসুলকে, কোরআনকে বিশ্বাস করে না, এই ধরনের লোক সমাজের ভিতরে অভাব নাই। আছে না নাই বলেন? অভাব নাই। আল্লাহ তাআলা বলবে, হে মুমিন তুমি আজকে জাহান্নামের ভিতরে আসছো, বলো বলো আমাকে কেন বিশ্বাস করো নাই? তোমার কাছে রসুল কোরআন নিয়ে গিয়েছে, রসুল তোমার কাছে কোরআনের আলোচনা শুনিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা তুমি কেন এখানে আসছো? বলো সেই জিনিসটা বলো, তুমি কেন এখানে আসার পর আজকে কেন তোমার এই দুর্দবস্থা হয়ে গেল? বলে মালিক আপনার রসুল কোরআন নিয়ে গেছে, আলেম উলামা কত বয়ান করেছে, কিন্তু কোন আলেম উলামার বয়ান আমরা শুনি নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোনোদিনও আমি পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কোনোদিনও আমি বিশ্বাস করি নাই। قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم ليس شيء إلا بنيناه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالد। الله أكبر বলেন। আল্লাহ রসুল বলেন এমন 2টা বিষয় আছে, 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো দুআউল ওয়ালিদি। কোন মুমিন যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন আমরা নামাজ পড়ি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা রোজা রাখি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা যত ইবাদত করি মুমিন সমস্ত ইবাদতগুলি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু কোন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কোনো বাধা থাকবে না, কোনো হিজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দাগুলি ভেদ করে, সমস্ত বাধাগুলি ভেদ করে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা আল্লাহ তাআলার কাছে দৌড়তে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমান নিয়ে যদি কোনো বান্দা কোনো মুমিন বান্দা যদি ওই পুলসিরাতের উপর দিয়ে চলে যায়, ঈমানই বড় জজবা, ঈমানই বড় পাওয়ার, ঈমান নিয়ে যদি কোনো বান্দা চলে যায়, আল্লাহ তাআলা ওই যে পুলসিরাতকে বলবেন, ও পুলসিরাত তুমি কেন থরথরায়া কাঁপো, কি হয়েছে তোমার? আল্লাহর কাছে বলবে, হে মালিক আমি কেন থরথরায়া কাঁপছি আপনি জানেন। কয় কি কারণে কাঁপছো? কয় দেখেন ওর ভিতরের দিকে আমি তাকিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ ভরা। বলেন আল্লাহু আকবার বলেন না? ওর ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
ওর কলবের দিকে তাকায়া দেখলাম আপনার ঈমানে বড় ভরপুর, ওর কলবের ভিতরে তাকায়া দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভরপুর। ও মালিক, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার নিয়া আমি পুলসিরাতের উপর দিয়ে যদি যায়, তাহলে আমি পুলসিরাত আর থাকতে পারি না, আমি পুলসিরাতটা থরথরে কাঁপতে থাকি। আল্লাহু আকবার বলেন না। আমি পুলসিরাতটা থরথরে কাঁপতে থাকি। পুলসিরাতের ওই সাইডে থেকে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আল্লাহ আপনার এই বান্দারে আমার মধ্যে ফালাইয়া দিন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই বান্দারে আমার মধ্যে ফালাইয়া দিন না। আল্লাহ বলবে, ও জাহান্নাম, কেন তুমি বললা এই বান্দাকে আমার মধ্যে ফালাইয়া দিন না? কি কারণে বললা? কয় মালিক রে, আপনার ওই বান্দার কলবের দিকে তাকায়া দেখলাম, আপনার ওই বান্দার দিকে আমি তাকিয়ে দেখলাম, ওর কলবের দিকে আমি দৃষ্টি করে দেখলাম, ওর কলবের ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বড়া, ওর কলবের ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভরপুর। আল্লাহ আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কলবটা যদি আমি এই জাহান্নামের মধ্যে ফালাইয়া দেন, তাহলে আমি জাহান্নামটা সঙ্গে সঙ্গে নিভে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাবুন ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দুআউল ওয়ালিদি। তাহলে আমি বলছি, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? যে ঈমান নিয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, যে ঈমান নিয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে দিবে, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া দুআউল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আকাশে কোনো বাধা থাকে না, আকাশে কোনো পর্দা থাকে না, আকাশে কোনো কিছুই থাকে না, এই আমলটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের আলোচনা করতেছিলাম। ঈমান এমন বড় একটা দৌলত, ঈমান বড় এমন একটা জিনিস। আল্লাহ পাক যখন ঈমানের কারণে আল্লাহ পাক যখন আমাদেরকে ডাক দিবেন, ওই তোমরা মুমিন, তোমরা সঙ্গে সঙ্গে চলে আসো। হাজার হাজার মুমিন বান্দা চলে যাবে, একটা নয় দুইটা নয়, বিলিয়ন বিলিয়ন মুমিন বান্দা চলে যাবে। ওই মুমিন বান্দা চলে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, একদল আলাদা হয়ে যাও, আরেক দল ভিন্ন হয়ে যাও। মুমিন বান্দাগুলি আলাদা হয়ে যাবে, অপর সাইডগুলা ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের ভিতরে ঈমান কার কার ছিল? ঈমানের একটা পরীক্ষা হয়ে যাবে। ঈমানের পরীক্ষায় কিছু মানুষ ফেল করবে, কিছু মানুষ উত্তীর্ণ হয়ে যাবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে রে মুমিন, আল্লাহ পাক বলেন ফি জান্নাত, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। 2 নাম্বার হলো ওয়াসশুহাদা ওয়াস সালিহিন। এর ভিতরে কারা শহীদ আছে বলো শহীদ। শহীদ কে আছে দাঁড়িয়ে যাও। শহীদ কাকে বলে রে মুমিন? কিয়ামতের ময়দানে শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে শহীদের পিতা মাতাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে বলতে চেয়েছিলাম যে শহীদ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে জিহাদে যেতে হবে। জিহাদে সবাই চলে গেছেন, জিহাদ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে একজন না দুইজন নয়, 68 জন শহীদের লাশ আনা হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেন কয়জন? 68 জন শহীদের লাশ আল্লাহ রাসূলের দরবারে আনা হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, আমার দরবারে 68 জন শহীদের লাশ নিয়ে আসছো, আরো তো 2টা লাশ বাকি আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর 2টা লাশ আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নের যুগে আমি স্বপ্নে দেখলাম আমি 70টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল বলে, আমি স্বপ্নে দেখলাম 70টা উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আমার 70 জন সাহাবী আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে। আমার সামনে 68 জন সাহাবীর লাশ আছে, আরো 2 জন সাহাবীর লাশ আছে। সাহাবায়ে কেরাম তল্লাশে বের হয়ে গেলেন। তল্লাশে বের হয়ে দেখলেন
পাহাড়ের চূড়ার কিনারায় যে দেখলেন একটা লাশ পড়িয়া রয়েছে, লাশটারে চিনতে পারে না, হাত পাগুলো খণ্ড বিখণ্ড করে ফেলছে, টুকরো টুকরো করে ফেলছে। শুধু তাই নয়, বদমাইশের বাচ্চারা নাকটা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহ রসুলের সামনে চলে আসলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চূড়ার কিনারে একটা লাশ পড়িয়া রয়েছে, আমরা কেউ সেই লাশটারে চিনতে পারলাম না, টুকরো টুকরো করে ফেলছে, হাতগুলো আলাদা করে ফেলছে, রানগুলাকে আলাদা করে ফেলছে, মাথায় থেকে সবগুলোকে আলাদা করে ফেলছে। কিতাবের ভিতরে আসছে 70টা টুকরা বদমাইশের বাচ্চারা করেছে। আল্লাহ রাসূল চলে গেলেন, সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রসুল দেখলেন, দূরে থেকে তাকায়া গেলেন, যায়া সঙ্গে সঙ্গে দেখলেন এটা দি আমার চাচা আমির হামজা। বলেন না আল্লাহু আকবার, বলেন না। আল্লাহ রাসূল এইভাবে দেখে হাউমাউ করে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ডাক দিয়া পড়েন, আল্লাহ রসুল কোনোদিন এত কান্না করে নাই, আল্লাহ রসুল কোনোদিন এত কান্না করে নাই, সন্তান হারিয়েছে এত কান্না করে নাই। শৈশবে 2জন সন্তান হারিয়েছেন, আবুল বাশার, আবুল কাসেম, কিন্তু তাদের এত হারাই এত কান্না করে নাই। কি কারণে নবীজি এত কান্না করলেন? নবীজি কয়, এটা তো আমার চাচা, এটা তো আমার আপন চাচা, আমার আপন চাচা, আমারই তো রক্ত, আমার এই চাচার তত্ত্বাবধানে আমরা বড় হয়েছে, আজকে এই দুনিয়া থেকে আমার চাচাকে বিদায় করা হয়েছে। বলেন তো, এই দিন জিন্দা রাখার জন্য, এই জিনকে উদ্দিন রাখার জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়া কি তাদের রক্ত দিয়েছে কি দেয় নাই? বলেন, আর জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? বলেন। হযরত আমির হামজা তার রক্ত ঢেলে দিয়েছে, জিহাদের ময়দানে গিয়া আমির হামজা তিনি শহীদ হয়ে গেছেন, ঠিক কি না? বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমিন বলেন মিয়া। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহু আকবার, বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমিন বলেন মিয়া, আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নেয়, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমির হামজাকে যায় দেখলেন নবীজি, একদম যায় দেখলেন টুকরো বিকুণ্ড হয়ে পড়ে রয়েছে। তখন সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার এই চাচাকে কে হত্যা করেছে তাকে তালাশ করো। হত্যাকে যে আমার চাচাকে যে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, সে কোথায় পালিয়ে রয়েছে, তাকে খুঁজ করে বের করো। তখন তাকে যে আঘাত করেছে ওহাসি তখন দামেশকে চলে গিয়েছিল, সেখান থেকে একটা চিঠি পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার হাতের উপরে হাত রেখে ঈমানের সুদা পান করতে চাই। বলেন আল্লাহু আকবার, বলেন না। আমি আপনাদের আপনার হাতের উপরে হাত রেখে আমি মুসলমান হতে চাই, আমি ঈমানের মালা গলায় পড়তে চাই। আপনি আমাকে দুনিয়া থেকে আর বিদায় করবেন না, আপনি আমাকে আঘাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই চিঠিটা পাঠিয়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহাশিকে আসতে বলো। সে যেহেতু এই কথায় একত্ববাদ হয়েছে যে সে ঈমান গ্রহণ করবে, তাহলে তাকে কোনোদিন আর আঘাত করা হবে না। তাহলে আমাদের যেই সমস্ত ভাইয়েরা যারা শহীদ হয়ে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে। আমিন বলেন না মিয়া, আরো জোরে বলেন আমিন। শহীদ কেমন হয়ে গেছে? কিয়ামতের ময়দানে 4 শ্রেণী সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন কয় শ্রেণীর সন্তান? 4 শ্রেণীর সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, শহীদের পিতামাতাদেরকে। 2 নম্বর হচ্ছে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের পিতামাতাদেরকে। 3 নম্বর হচ্ছে যে মারা গিয়েছে, গেদা বয়সে মারা গিয়েছে। 4 নম্বর হলো যেই মার পেট থেকে, যেই মার উরুস থেকে যেই সন্তানগুলা প্রতিবন্ধী হয়ে বের হয়েছে, এই 4 শ্রেণীর সন্তানদের পিতামাতাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত দান করেন। বলেন না আমিন। আল্লাহ পাক তুমি আমাদেরকে ওই সমস্ত পিতামাতাদের সঙ্গে আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে বলতে চেয়েছিলাম শহীদ কি জিনিসটা। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 জন সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নয়, 2 জন নয়, 4 জন সন্তানকে প্রতিদিন বোঝায়, ও আমার সন্তান, আমার নবীজির দিন তো বিলীন হয়ে যাবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমরা তো দুনিয়াতে আসছো, তোমার মামার সংসারে থেকে কোনোদিন তোমার মামাদেরকে কেলেঙ্কারি করি নাই, কোনোদিনও আমি কষ্ট দেই নাই, কোনোদিন আমার নামে কোনোদিন বদনাম হয় নাই। ও আমার আদরের সন্তান, তোমার বাবার সংসার হার কারণে তোমার বাবাও কোনোদিন চুলকালি মাখে নাই, আমার কারণে কোনোদিন বদনামে পড়ে নাই, আমার কারণে কোনোদিন খারাপ কোনো আচরণ পায় নাই। আমরা চাচ্ছি তোমরা যেই 4 জন সন্তান রয়েছে রে বাবা, আমি তোমাদের নিয়ে একটা পরামর্শ করছি। প্রতিদিন যখন এই সন্তানগুলা মারে ডাক দিয়ে বলে, মা বলো বলো, প্রতিদিন তুমি একই কথা বলো, কি বলতে চাও? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমরা চাচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফের বিচার করবেন, আল্লাহ যখন ইনসাফের কার্যালয়ে দাঁড় করাইবেন, আল্লাহ যখন শহীদের পিতামাতাদেরকে ডাক দিবেন, আমু খানসা মা যেন আল্লাহর সামনে শহীদের পিতামাতা হিসাবে দাঁড়াইয়া যাইতে পারি। আল্লাহু আকবার বলেন না। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানকে একে একে বিদায় করে দিলেন। 1 জন না 2 জন নয়। ও বাবা, আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনার কলিজায় মানে না, আমার সন্তানকে কেউ আঘাত করলে আমার কলিজায় কোনোদিন মানে না। 1 জন না 2 জন নয়, 4 জন সন্তানকে তিনি বিদায় করে দিলেন। আর বলেন, হে মালিক, আমি 4টা সন্তান আমার বুক থেকে আমি তাড়াইয়া দিলাম, হাতে নাঙ্গা তলোয়ার দিয়া দিলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যখন ইনসাফের বিচার করবা, আমাকে যখন শহীদের মা হিসাবে তুমি ডাক দিবা, ও মালিক, তখন তুমি আমাকে শহীদের মা হিসাবে কবুল করে নিও। আমিন বলেন না। 1 জন না 2 জন নয়, 4 জন সন্তানকে মা ঠেলে দিয়েছে। জিহাদের ময়দানে গিয়ে তারা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। সন্ধ্যাবেলা যখন খানসার কাছে যখন এলান আসলো, খবর আসলো, খানসারে ডাক দিয়া বলে, ও খানসা, তোমার 4টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার, বলেন না। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। খানসা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যেই আমার দিলের একটা মাকসাদ ছিল, যেই উদ্দেশ্য ছিল, আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শহীদ হিসাবে কবুল করে নেয়। বলেন না আমিন। ইমানদার হিসাবে যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তাহলে যে আলোচনা, সারগর্ভ আলোচনা যেটা করতে চেয়েছিলাম, সেটা হলো 1 নাম্বার হচ্ছে আমাদের 4 কারণে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে মুসল্লি না হওয়ার কারণে, 2 নাম্বার হলো এতিমের মাল খাওয়ার কারণে, 3 নাম্বার হচ্ছে অসার জায়গায় চলে যাওয়ার কারণে, 4 নাম্বার হচ্ছে কর্মফল সম্পর্কে অবিশ্বাস করার কারণে। আল্লাহ পাক যেন এই 4টা কথার উপরে সর্বপ্রথম যেন আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন বলেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন কথার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন।